আসসালামু আলাইকুম। জুন মাসে 29 তারিখ 2025 সকালবেলা আমার বাইকিং শুরু হয়ে গিয়েছে। সকালবেলা ঘুমিয়ে থাকার পাবলিক তো আমি না, ঢাকাতে থাকি আর কেনাডাতে থাকি। ঘুমিয়ে থাকা পাবলিক আমি না। তো চলে যাচ্ছি সকালে বাইকিংয়ে। খুব সুন্দর একটা পরিবেশ, বেশ ঘনঘনে হয়ে উঠতেছে, এখনো ঠান্ডা, ওরকম সূর্য নাই। একটা মিনি হাইওয়ের পাশে আমি সাইকেল চালাচ্ছি, কাছে জঙ্গল, পাখি ডাকছে, বেশ একটা ভালো আবহাওয়া, না শীত না গরম। তো এই পরিবেশে সাইকেল চালাতে আসলে ভালোই লাগে। আমি একটা পার্কে ঢুকে যাব ইনশাল্লাহ। এই যে মেইন রোড থেকে আর গাড়ি সাইকেল চালাইছিলাম না। তো কানাডায় একটা সুবিধা আছে, সামারে বাইকিং করার সুবিধা। অনেক মানুষ করে এমন না, যারা এটা পছন্দ করে তারাই করে। মর্নিং ওয়াক সবার ভাগ্যে জোটে না, তাদের ভাগ্যে যারা এটা করতে চায়। যে বোঝে সে খোঁজে, যে খোঁজে সে পায়। এটাই হলো লাইফের একটা রুলস। অনেকদিন পরে এই জায়গাতে এসেছি। আগে মাঝে মাঝে আসতাম, এখানে আমি আসলাম প্রায় 1 বছর পরে। সুন্দর একটা আবহাওয়া বিরাজ করছে। সকালবেলা আবহাওয়া একদম স্নিগ্ধ, নির্মল একটা সূর্যের আলো, না আছে অনেক তাপ, না আছে খুব ঠান্ডা। চলে আমার সাইকেল হাওয়ার বেগে উইরা উইরা। গানটার কথা মনে পড়ে। তো সুন্দর জায়গাগুলো চলে আসলাম। সামনে আরো সুন্দর অপেক্ষা করছে, সূর্যের আলো বেশ ঝলমলে হয়ে যাচ্ছে। এই যে রাস্তাটা আমি পার হয়ে যাবো ইনশাল্লাহ। আবার এই পার্কের ভিতরে ঢুকে পড়লাম। এই সাইড থেকে চালাবো, সাইডে কিছু বাড়ি আছে। তো এই হলো সকালের অবস্থা, আর কিছু দূর চালাবো ইনশাল্লাহ। সাইকেল নিয়ে আস্তে আস্তে খুব একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে এসে পড়েছি। তো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াটাতে বেশ বড় বড় ইন্ডাস্ট্রি আমি দেখলাম, কিছু চলমান, কিছু ভাড়া দেওয়া হবে এই মর্মে। এটা একটা বড় একটা রোড, ডান্ডাস, এর নিচের দিকটাতে এই অবস্থা। তো সাইকেলের সুবিধা হয়েছে, মাঝে মাঝে আমি এভাবে বেরোই, বেরোয় নতুন নতুন রোডে আমি যাই।
এবং সেই রোডগুলো আমি চিনতে পারি। আসলে এখানকার সব রোডের সাথে কানেক্টেড। পাখি ডাকছে, সকালবেলা নির্মল একটা আবহাওয়া বিরাজ করছে, যেটা অত্যন্ত ফ্রেশ, অক্সিজেনে পরিপূর্ণ। এই হলো হোন্ডার যে ডিলারশিপ, কেউ গাড়ি কিনলে এখান থেকে কিনতে পারে হোন্ডার। এখানকার ডিলারশিপ এরিয়ার হোন্ডার এরকম এই ডান্ডাসের উপরেই বিভিন্ন ধরনের ডিলারশিপ দেওয়া রয়েছে। আমি দেখি আজকে ওই দিকটাতে যাব। এটা একটা ফিউনারাল সার্ভিস, অর্থাৎ মানুষ মারা গেলে এখানে গোসল থেকে যাবতীয় জিনিস হয়। তারপর এখানকার কেনেডিয়ান যারা, তাদের পিছনে 10টা-20টা গাড়ি থাকে। এই গাড়ি দিয়ে তারা তাদেরকে মাটি দেওয়ার স্থানে নিয়ে যায়। তো এই হলো জীবনের শেষ যে একটা গোসল করানোর জায়গা সমাধিস্থলের আগে, সেটাই হলো এটা ফিউনারাল সার্ভিসেস। তো এক একটা ফিউনারাল সার্ভিসের নাম এক একটা, একটার নাম হলো স্পট। তো মাঝে মাঝে খারাপ লাগে এই জায়গাগুলো দেখলে। জায়গাটা যখন ব্যস্ত হয়ে যায় তখন কোনো একটা পরিবার নিঃস্ব হয়ে যায়, অর্থাৎ তাদের পরিবারের কোনো একটা মানুষ তখন কবরের দিকে রওনা দেয়, অথবা অন্য কোনো ব্যবস্থায় যে মানুষের মৃতদেহ পোড়ানো হয়, মাটি দেয়। তো যখনই এখান থেকে যাই তখনই খারাপ লাগে। রিমেম্বারেন্স সার্ভিস ইঞ্চ, এটা প্রতি শহরেই আছে। ফিউনারাল হোমও বলা হয় একে। এটা একটা মেইন রোডের পাশেই, ডান্ডাস অ্যান্ড হুনানছড়িয়া। তো এরকম কিছু জিনিস আমি দেখাবো আমার পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। এই যে সাইকেলটা নিয়ে একটু ক্লান্তই হয়ে গিয়েছি, তো একটা জায়গাতে একটু পার্ক করলাম। এই জায়গাটা আসলে একটা ব্রিজ, এখানে পাখির ডাক শোনা যাচ্ছে। কিছু মানুষের যাতায়াত বোধহয় এখান থেকে আছে, এবং ট্রেন লাইন, এবং ব্রিজের তল থেকে একটা রোডও গিয়েছে, যেখান থেকে আমি এইমাত্র উঠে আসলাম। ওই হলো ব্রিজ লাইনটা। ওটাও ফ্যাক্টরি এরিয়া, এখানে বড় একটা বিলবোর্ড, আর এই সাইডে আবাসিক এরিয়া। তো এই হলো ট্রেন লাইনটা, চলে গিয়েছে বহুদূরে। তো জায়গাটা খুবই সুন্দর লাগছে, সকালবেলার আবহাওয়া সুন্দর, তাছাড়া পরিবেশ দেখতে অনেক ভালো লাগে। ট্রেন লাইনের তলে রেলপাটির নিচে কাঠগুলো দেওয়া হয়, কিছু কাঠগুলো চেঞ্জ করেছে। কেনাডাতে আবার টিম্বারে খুব নাম করা কাঠের সব গাছের জন্য জায়গাটা বিখ্যাত। এটা হলো আরেকটা ডিলারশিপ বা ওই যত ছোট কার বেচা কেনার একটা জায়গা, ইউজড কার। তো এই সাইডটাতে আবাসিক এরিয়া, কমার্শিয়াল এরিয়া, এই সাইডটাতে কমার্শিয়াল এরিয়া। এই ডান্ডাস স্ট্রিটটা এমন যার আশেপাশে অনেক ধরনের কমার্শিয়াল অ্যাক্টিভিটিস হয়। এই যেখানে ম্যাকডোনাল্ডস, তবে গ্রোসারি রয়েছে, এখানে একটা
মোটেলও রয়েছে, কম দামে থাকার জন্য একটা জায়গা, এভিনিউ মোটেল। তো জায়গাটা টিম হর্টন থেকে একটা কফি আর বেগেল নিলাম ইনশাল্লাহ। সাইকেলটা এখানে বসে বসে খাবো আজকে, প্রকৃতির সাথে বসে বসে একটু সকালের নাস্তা খাওয়া। বিষয়টা একদম খারাপ হবে না। সকালে মর্নিং ওয়াক সাইকেল নিয়ে বের হইলাম, অনেক দূর ঘুরলাম, এখন একটু কফি টেবে খেয়ে বাসা যাবো ইনশাআল্লাহ। এই তো কফি বেগেল এগুলো নিয়ে বসে গিয়েছি প্রকৃতির মাঝে। সকালবেলা কফি খেতে অনেক ভালো লাগে, যদি সেটা হয় টিম হর্টনের কফি। বেশ ভালো একটা ফিলিংস পাওয়া যায় টিম হর্টনের কফিতে। সাইকেল চালাতে চালাতে চলে এসেছি একটা রেল লাইনের কাছে। এটা সিগন্যাল এখন পর্যন্ত দেয় নাই, এখান থেকে রেল লাইন চলে গিয়েছে। তো বাংলাদেশে কমলাপুর রেল স্টেশন থেকে লাইনগুলো গেছে মহাখালী, আরজুকপাড়া, ওখানে মাঝে মাঝে আমি যাইতাম। তো এরকমের রেল লাইন, বাট রেল লাইনের পাশে ছিল বস্তি, সেটাই ছিল ভয়ঙ্কর। বস্তিতে অনেক ক্রাইম হতো, তো রেল লাইনে হাঁটাটা তেমন নিরাপদ ছিল না তখন। কিন্তু এখানে রেল লাইনে হাঁটাটা বেশ নিরাপদ, যেহেতু ট্রেন আসতেছে না সেহেতু এটা নিরাপদ। তো এই হলো গোটা রেল লাইনটা চলে গিয়েছে টরন্টোর দিকে। সাইকেলটাকে পার্ক করে রেখেছি, এখন চলে যাবো আবার সোজা সাউথের দিকে। এই জায়গাগুলো সুন্দর, খুব পাখির ডাক। জঙ্গলের মতো পাখি ডেকে চলছে, একদম সে বাংলাদেশের মতো। দারুণ একটা জায়গা, জঙ্গলের ভিতরে হবে। সুন্দর ডাক, তো উইন্টার আর শোনা যাবে না, এই পাখিগুলোকে দেখাও যাবে না। জায়গাটা অনেক সুন্দর।